এসে পৌঁছে গেছি রাজচন্দ্রপুর। এবার বোম্বে রোড ধরবো, মানে NH-16 আই থিঙ্ক সো। যাত্রা শুরু হয়েছে আমাদের। এখন সময় ঠিক 8:30। চলছি আমরা। আজকের উদ্দেশ্য রাঁচি পৌঁছানো। আজকে রাতে রাঁচিতে থাকবো। এই গৌতম গাড়ি চালাচ্ছে, পেছনে চন্দনা, জ্যোৎস্না, আর বাঁদিকে আমি চলছি। এইবার দিল্লি রোড আর বোম্বে রোড, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন নাম, সেই রাস্তাটা, আর বোম্বে রোড এবং ম্যাড্রাস রোড, এই রাস্তাটা এখান থেকে আলাদা হচ্ছে। সেই জায়গায় এসে পৌঁছেছি। হ্যাঁ, বোম্বে রোড দিল্লি রোড না, আমি আগেই বলেছি দিল্লি রোডটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর এটা বোম্বে রোড ম্যাড্রাস রোড, এই ধরে নিলাম আমরা। এটা আবার খড়গপুরে গিয়ে দুভাগ হবে। ততক্ষণ এই রাস্তা ধরেই আমরা চলতে থাকবো। ধুলাগড় টোল প্লাজা আসবে, ফার্স্ট টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজায় টোল দিয়ে এগোতে থাকবো আমরা। খুব মহলা করে সময় সকাল 10টা। কোলাঘাট পেরিয়ে গেছি। কোলাঘাট পেরিয়ে থেকে গিয়ে আমাদের বাড়ি থেকে আনা চাও, এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। রাস্তার ধারে এক জায়গায় দাঁড় করিয়েছি গাড়িটা, ব্রেকফাস্টটা করে আবার স্টার্ট করব। এখন সময় সকাল 10টা। হাইওয়ের ধারে আমরা চাউ ব্রেকফাস্ট করছি। এরপর চাও আছে, শুধু চাউ নেই, সবই চাইনিজ। একটু হাই স্পিডে দেখা যাক জঙ্গল আর রাস্তা কেমন দেখায়, দেখি। রোদাসুলির জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমরা। এখন সময় 12:03। আজকে ইচ্ছে আছে ঘাটশিলা বা দলভূমগড় এরকম কোনো জায়গায় দুপুরে লাঞ্চ করব, তারপর আবার চলতে থাকব। রাতে থাকব রাঁচিতে। তবে এখনই রাঁচির কোনো ছবি দেখাচ্ছি না, এখন আগে আমরা নেতারহাটের ছবিটা দেখাই, তারপর এর পরের এপিসোডে দেখাবো রাঁচির ছবি। চলুন। পার হলাম নিরামিষপুর। জামশেদপুর পেরিয়ে গেছি, এখন রাঁচির দিকে যাচ্ছি। এখন একটা এলিফ্যান্ট করিডোর ফ্লাইওভার দিয়ে ক্রস করছি আমরা। দুপাশে উঁচু করে ফেন্সিং দেওয়া, যাতে গাড়ির হেডলাইট বাইরে না যায়। জানোয়াররা নিচে দিয়ে যেমন খুশি চলতে পারে। শান্তিপূর্ণ সহাবস্থান, সভ্যতা আর বন্যতা। রাঁচি প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা বাকি। রাঁচি রিং রোড ধরে চলেছি আমরা। পড়ন্ত বিকেল, সূর্যিমামা পশ্চিমে ঢলে পড়েছে, আর আমরাও চলছি পশ্চিমে। সামনে সূর্যিমামাকে দেখা যাচ্ছে। আর আজকে রাতে যেমন বলেছিলাম রাঁচিতে থাকবো, তারপর কাল সকালে রাঁচি থেকে রওনা দেব নেতারহাটের উদ্দেশ্যে। আমরা চলছি। আশেপাশের দৃশ্য, পাহাড় এখনো দেখা যাচ্ছে না। যাই এর আগের বারে যখন মেন পার্ট যাচ্ছিলাম তখন খুঁটিতে ধুসকা খেয়েছিলাম। তো মনে আছে আজকেও
জার্নি স্টার্ট করার আগেই একটা দোকানে ধুসকা পেয়ে গেলাম, ধুসকা খেয়ে আমাদের জার্নি স্টার্ট করবো। এই বসেছি খেতে, এটা বোধহয় ঠান্ডা না? কোয়েলের কাছাকাছি নেতারহাট যাচ্ছি, কোয়েলের সামনে এসে দাঁড়িয়েছি। তো স্বাভাবিক ব্যাপার, কোয়েলের কাছে আসবো, একটু কোয়েলের ছবি তুলবো না, এত হয় না। জল খুব সামান্যই, কিন্তু নদীতে বেশ চওড়া সুন্দর নদী, জঙ্গলের মধ্যে। এই হচ্ছে কোয়েল নদী। কোয়েল নদীতে জল খুবই কম, ও হ্যাঁ ক্যামেরাম্যান আমাকে ছবি তুলে নিয়ে আসতে বললো। একদম জলই নেই। একদম চড়া পড়ে গেছে। এখানে একটা মন্দির আছে। এই হচ্ছে গৌতম দা, আর এই হচ্ছে চন্দনা, আর এই হচ্ছে গৌতম দার গাড়ি ওয়াগানা, আমাদের সফর সঙ্গী। আর এই হচ্ছে আমি, জ্যোৎস্না। কোয়েল নদী পেরোবার পর থেকেই শুরু হয়ে গেছে পাহাড়ি প্যাঁচ মারা রাস্তা, অজস্র হেয়ারপিন বেন্ড, আর রাস্তাটা মোটামুটি 2 লেনের, কোনো কোনো জায়গায় আরও সরু। আর একটা সমস্যা হচ্ছে এই রাস্তায়, উল্টো দিক থেকে বক্সাইড বোঝাই লরি। এই লরিগুলো ডাউন হিলে নামছে, কিন্তু বিন্দু মাত্র স্পিড কমাচ্ছে না। আপ হিল ভেহিকল শুড গেট অ্যাডভান্টেজ, এই কথাটাই ওরা তোয়াক্কা করছে না, সোজা ভরপুর চালিয়ে দিচ্ছে। এই হেয়ারপিন ব্র্যান্ডের সিরিজ শেষ হওয়ার পর পাহাড়ের ওপরে উঠলে তখন জায়গাটা বেশ সমতল। তো এই হেয়ারপিন ব্র্যান্ডে আমিই চালাচ্ছি গাড়ি, আর গৌতম এখন ভিডিওগ্রাফি করছে। তো দেখুন হেয়ারপিন ব্যান্ডটা একবার দেখুন। আর ঠিক এরকমই হেয়ারপিন ব্যান্ডে উল্টো দিক থেকে একটা লরি নামছে, সেটাও দেখতে পাবেন আপনারা একটু পরে। রীতিমতো থ্রিলিং ড্রাইভিং। যাই হোক, চলতে থাকছি আমরা, এরকম করতে করতেই আর একটু পরেই পৌঁছে যাব নেতারহাট। বান্দর, বান্দরের পরিবার। हेयरपिन पेंट मेरे मेरे এটা মনে আছে, এটা মনে আছে, বুঝিস? हाँ জানি তো। না, বন্ধ হয়নি। অন করা আছে? নেতারহাটের পাহাড়ে প্রায় উঠে পড়েছি।
স্টিপ গ্রেডিয়েন্ট আর পাচ্ছি না এখন, হালকা উঁচু নিচু রাস্তা চলছি। এখন থার্ড গিয়ারও খাওয়ানো যাচ্ছে, দেখি হেডলাইট লাইট অন হয় না, অফ হয়েছে। পটচিত্রই তো বলে এগুলোকে। আগে স্পিড রেস্ট্রিকশন 5 কিলোমিটার পার আওয়ার ছিল, এখন 30 কিলোমিটার পার আওয়ার হয়েছে। বেশি স্পিড করতে হবে বলছি 30, আমি 40-এ চালাচ্ছি। না, কম নেতারহাট এইমাত্র এসে পৌঁছলাম, বাজারের কাছে আছি, দুর্গা মন্দিরের কাছে। এখানে আজকে ডাল ভাত আর অমলেট এই পাওয়া যাবে বলছে। এটুকু খেয়ে নিয়ে তারপর আমরা যাব ডাক বাংলো। ডাক বাংলোয় আমাদের ঘর বুক করা আছে। বসেছি এখানে, কিন্তু খাবার কোথায় জানি না। অমলেট অন্য আর একটা হোটেলে তৈরি হচ্ছে, অর্ডার হয়ে গেছে, এখান থেকে বসে বসে দেখা যাক কী হয়। এখানে আমি একটু সন্ধান করছি, সেদিনের সন্ধান করুন। নেতারহাটে এসে পৌঁছেছি, নেতারহাট ডাক বাংলো। এখানেই আজকে আমাদের রাত্রির বুকিং করা আছে ঘর। এই 4-5টা একটু দেখিয়ে দিই। এদের এখানে জিম টিম আছে, বেশ ভালো জিম আছে, ব্যবস্থা করা আউটডোর জিম। আর এই দিকটায় ফরেস্ট। আজকে জিম হবে নাকি? ঠিক জিম করা হবে? ঠিক নেতারহাটে পৌঁছে হোটেলে লাগেজও রাখিনি, জাস্ট রিপোর্ট করেছি যে আমরা এসে গেছি, দিয়েই বেরিয়ে পড়েছি নেতারহাট সাইট সিইং করতে। তো প্রথমে কোয়েল ভিউ পয়েন্টে যাব, একটু উল্টোপাল্টা রাস্তায় চলে গিয়েছিলাম। তো সামনে থেকে দেখি আদিবাসী রমণীরা মাথায় কাঠের বোঝা নিয়ে তারা জঙ্গল থেকে ঘরে ফিরছে জ্বালানির আহরণ করে। তো ভালো লাগলো দেখতে। চলুন আস্তে আস্তে এগোনো যাক। একটু ঘুর পথে যাচ্ছি আমরা, আবার এই রাস্তাতেই ফিরে আসবো। ইউক্যালিপটাস গাছের সারি, রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছ। গৌতমের খুব ইচ্ছা হলো একটা ছবি তুলবে ইউক্যালিপটাস গাছের, আমাকে গাড়ি দাঁড় করাতে বললো, আমি গাড়ি দাঁড় করালাম, ইউক্যালিপটাসের ছবি। এসে দাঁড়িয়েছি কোয়েল ভিউ পয়েন্টে। এখানে বোধহয় এন্ট্রি ফি কিছু দিতে হবে, তাই তো? এন্ট্রি ফি কিছু দিতে হবে গৌতম? টিকিট কত করে ভাই? पर हेड 20 रुपीज सर। এই দাও, এটা আমাদের সঙ্গে সঙ্গে नहीं सर गवर्नमेंट का। এটাও দাও। কি
এখানে ওরকম টিকিট কাটতে হবে এন্ট্রি ফি। ও তো 40-80 টাকা কাটছে তো। তুমি বলো হয়তো ও আচ্ছা, না তোকে কিছু বলতে বললেন। কোয়েল ভিউ পয়েন্টের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। চন্দনা বলছে আমাদের একটুখানি মুখগুলো তোলো। 20 रुपीज़ सारे टाइम ले लीजिएगा ना, वहाँ से लौटने टाइम हो गया 80 रुपीज़ आपके पास। अरे मेरा सामने में फारा है, पुलिस ने बोला किसी के पास धार नहीं रखना है। কলকে ফুল নয়। হ্যাঁ কি সুন্দর না, দারুন দারুন। দেখি দেখি শোনো না, ও আচ্ছা ছবি দেখো একটু দাও। দুদিকেই খুব সম্ভবত পাইনেরই জঙ্গল, বেশ সুন্দর জঙ্গল, কিন্তু অল্প একটু জায়গা। এই জায়গাটাকে বেশ পার্কের মতো করে সুন্দর সাজিয়ে টাজিয়ে রেখেছে। ভালো, বেশ ভালো লাগছে। ঠান্ডা আছে, আজকে 30 তারিখ জানুয়ারি মাসের। এখন হাওয়ায় একটু একটু ঠান্ডা লাগছে। এটা হুইসপারিং ইন ক্যাফেটেরিয়া, আর এর বারান্দা থেকেই দেখা যাচ্ছে একদম নিচু দিয়ে বয়ে যাচ্ছে কোয়েল নদী। কুয়াশা বেশ ভালোই আছে, কতটা দৃষ্টিগোচর হচ্ছে ঠিক বলতে পারি না। তবে একদিকের খাড়া খাদ, খাদে জঙ্গল, সুন্দর ভিউটা। নেতারহাট লেকের ধারে এসে দাঁড়িয়েছি। ড্যামটা ওদিকে দেখা যাচ্ছে, এদিকে একটা পার্ক করা আছে, পার্কের পাশে আমাদের গাড়ি, আর তার পাশে আমরা লেকের ধারে। এই আমরা সবাই লেকের ধারে 1-2 মিনিট দাঁড়িয়ে। এবার এরপরে আমরা যাব এতে ম্যাগনোলিয়া গার্ডেন বা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, যেটা সেখানে যাব। সানসেট হওয়ার আগে পৌঁছতে হবে, এখনো দেরি আছে, সানসেট হতে ঘন্টাখানেক সময় তো নিশ্চয়ই লাগবে। এখানে একটা ড্যাম্পের আমরা এখন পাইন ফরেস্টের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে চলেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট দেখতে। চারদিকে পাইনের জঙ্গল, মোস্টলি পাইন, তবে সব পাইনই নয়, অন্য গাছও আছে দেখছি এখানে। একটু আগে সব কটা পাইনই দেখছিলাম, এখন পাইন ছাড়া অন্য গাছও আছে দেখছি। যাই হোক, কিন্তু জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে চলেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের জন্য দেখতে। আশা করছি সানসেটের আগে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে ঢুকে যেতে পারবো এবং ওখান থেকে সানসেটের ছবি তোলার ইচ্ছা আছে। হয়তো দিতে হতো না।
এখানে একটু চা কফি খাওয়া যেতে পারে? নিশ্চয়ই করো। আর যদি আলুর চপ টপ যদি পাওয়া যায়। তাও খাওয়া যাবে। ওরকম বেশি দাম চাইছে দেখি। ये कितना रहते हैं कीवी? 10 रुपया। সাদা সাদা হয়ে গেছে। ये सादा के बीच में दुकान है। পকোড়া ভাজা হচ্ছে বোধ হয় এখানে। পকোড়া পকোড়া পাবে, পকোড়া চা খাওয়া হবে আজকে যতদার ইচ্ছা। আলু চপ পেলে আরো ভালো হয়। এই এই ম্যাগনোলিয়ার ঘোড়া আর ম্যাগনোলিয়া আর এখানকার এক আদিবাসী যুবকের ছবি এখানে করা আছে। এখান থেকেই ম্যাগনোলিয়া ঘোড়া সমেত ঝাঁপ দিয়েছিল নিচের খাদে। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। ঘোড়া ম্যাগনোলিয়ার ঘোড়া। এখন তন্দুর চা খুব পপুলার হয়েছে, কিন্তু এখানে মাটির হাঁড়িতেই চা তৈরি হয়। এই দেখো আমাদের যে চা চলে এসছে, এটা হচ্ছে তন্দুর চা। ওই সামনে মাটির হাঁড়িতে চা তৈরি হচ্ছে, চপ ভাজা হচ্ছে, সরগরম।